Thanks for watching. Like, share, and subscribe Biruhan by SDP for more educational contents and admission-related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে রুয়েট অ্যাডমিশনের 2024-25 সেশনের সবগুলো ডিপার্টমেন্টের কাট অফ পজিশন নিয়ে ডিসকাস করতে চাই, বা কাট অফ যে র্যাঙ্ক বা শেষ র্যাঙ্ক যেটি ছিল সেটি নিয়ে। এটি মূলত ফেজ 5 এর অ্যাডমিশন বা পঞ্চম পর্যায়ে যে ভর্তি নিয়েছে রুয়েট, তার পরবর্তীতে আলোচনা করব। কারণ তারা এরপর একটা নোটিশ দিয়েছে যে যেখানে তারা প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য বলেছে যে আর কোনো সিট বাকি নেই। সবগুলো ডিপার্টমেন্টের জন্য অ্যাভেলেবল সিট সংখ্যা তারা 0 দেখিয়েছে। দ্যাটস ওয়াই আমি এটি ডিসকাস করার চেষ্টা করব। এছাড়াও এর আগে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি বুয়েট অ্যাডমিশনে 6th কল বা ষষ্ঠ রাউন্ডের পরে যে কাট অফ পজিশন বা কাট অফ র্যাঙ্ক তৈরি হয়েছিল সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম রেজাল্ট অ্যানালাইসিস করে। তার পরবর্তীতে ভেবেছিলাম সিকিউরিটি নিয়োগ করবো, এবং এক দুজন পরীক্ষার্থীও কমেন্ট করেছিলেন করার জন্য। তখনও সিকিউরিটির যে অ্যাডমিশনের প্রসেস বা মাইগ্রেশন লিস্ট সেগুলো কমপ্লিট হয়নি, দেয়া চলছিল। দ্যাটস ওয়াই ভাবলাম আর একটু পরে করি, যাতে অ্যাডমিশনের প্রসিজারটা শেষ হয়ে যায় এবং দেন পরবর্তী ব্যাচগুলো একটা ধারণা পেলো যে অ্যারাউন্ড মানে সোলো অ্যাডমিশন টেস্ট নিলে কত দূর যেতে পারে কোন কোন সাবজেক্টে। যেহেতু এইবার এবার থেকে সিকিউরিটি আলাদা হয়ে গেছে, আগের বারের মতো একত্রে পরীক্ষা নেয়নি। এমন হতে পারে যে আগামী বছরগুলো রুয়েট চুয়েট এবং কুয়েট আলাদাভাবেই পরীক্ষা নেওয়ার এই পদ্ধতি বা টেন্ডেন্সিটি মেনটেন রাখতে পারে। তো যাই হোক, এবার রুয়েট অ্যাডমিশনের ডিপার্টমেন্টাল কাট অফ গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে আমি লিস্টে এভাবে বানিয়েছি যে সবার বাম সাইডে সাবজেক্ট গুলো রয়েছে, তারপর আমি স্টার্টিং র্যাঙ্ক বা ওই সাবজেক্টের শুরুর দিকে র্যাঙ্ক, একদম শুরুর র্যাঙ্ক যে স্টুডেন্টটি হোল্ড করে সেই র্যাঙ্কটি, এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ যে র্যাঙ্ক আমি সেটাও বলেছি। তার পাশাপাশি প্রতি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা কত সেটাও আমি তুলে ধরার চেষ্টা করেছি ফর আ বেটার আইডিয়া। তো সিএসসি বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 5, এবং এই ডিপার্টমেন্টের বেলায় কাট অফ র্যাঙ্ক বা এন্ডিং র্যাঙ্ক ছিল 841, এবং সিএসসি তে টোটাল স্টুডেন্ট রয়েছে 180। তারপর ট্রিপলি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বেলায় স্টার্টিং র্যাঙ্ক ছিল 8, এবং এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক হচ্ছে 619, অর্থাৎ 619। এবং এখানেও ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা সেম, 180। মেকানিক্যাল এবং সিভিলের বেলায় 180 জন করেই রয়েছে স্টুডেন্ট দুটো ডিপার্টমেন্টে। তারপর মেকানিক্যালের ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক বা শুরুর র্যাঙ্ক হচ্ছে 351 দিয়ে শুরু হয়েছে, এবং এন্ডিং র্যাঙ্ক বা শেষ র্যাঙ্ক যতদূর পর্যন্ত গিয়েছে তা হলো 1187। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক 470, এবং কাট অফ র্যাঙ্ক হচ্ছে 1367। তারপর ইসি অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এখানে 854 তম যে হয়েছে তাকে দিয়ে স্টার্টিং র্যাঙ্ক শুরু হয়েছে, এবং এন্ডিং র্যাঙ্ক হচ্ছে 1447, এবং এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা রয়েছে 60 জন। তারপর ইটি অর্থাৎ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 912 থেকে শুরু হয়েছে, এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ যে র্যাঙ্ক তা হচ্ছে 1842, এবং এই ডিপার্টমেন্টে 60 জন স্টুডেন্ট রয়েছে। তারপর আসি এমটিই নিয়ে অর্থাৎ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এখানে স্টার্টিং র্যাঙ্ক 909, এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ যে পজিশন সেটি হচ্ছে 1858, এবং 60 জন স্টুডেন্ট এই ডিপার্টমেন্টেও রয়েছে। তারপরে আসি আইপি নিয়ে, আইপি তেও 60 জন স্টুডেন্ট রয়েছে, এখানে 990 ছিল স্টার্টিং র্যাঙ্ক, এবং এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক পঞ্চম পর্যায়ের পরে দাঁড়িয়েছে 1707। তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 517 দিয়ে স্টার্টিং র্যাঙ্কিং শুরু হয়েছে, এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক ছিল 1627, এবং এই ডিপার্টমেন্টের তুলনামূলক কম স্টুডেন্ট অর্থাৎ 30 জন রয়েছে। তারপর এমএসসি অর্থাৎ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ 1764 ছিল স্টার্টিং র্যাঙ্ক, এবং এন্ডিং র্যাঙ্ক ছিল 2156, এবং এখানেও স্টুডেন্ট সংখ্যা 60 জন। তারপর আসি সিএমই অর্থাৎ সিরামিক এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। বলে রাখি এই ডিপার্টমেন্টটিকে আগে বলা হতো জিসিই অর্থাৎ ওল্ড জিসি, মানে গ্লাস সিরামিক্স ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টের নাম তারা চেঞ্জ করেছে সম্প্রতি, যেটাকে পরবর্তীতে ভবিষ্যতে সিএমই বলা হবে। এই ডিপার্টমেন্টে 1963 হচ্ছে স্টার্টিং র্যাঙ্ক, এবং কাট অফ র্যাঙ্ক বা পজিশন হচ্ছে 2498। এখানেও 60 জন স্টুডেন্ট রয়েছে। তারপর আসি বিইসিএম নিয়ে, এখানে 30 জন স্টুডেন্ট রয়েছে। বিইসিএম অর্থাৎ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, যেখানে স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে 1723, এবং এই ডিপার্টমেন্টের কাট অফ পজিশন হচ্ছে 2168। তারপর আসি ইউআরপি নিয়ে অর্থাৎ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ইউআরপি তে 2091 হচ্ছে স্টার্টিং র্যাঙ্ক, এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক হচ্ছে 2745। বলে রাখি যে এই 2745 হচ্ছে একদম ওভারঅল কাট অফ র্যাঙ্ক সব সাবজেক্ট মিলিয়ে, কারণ ইউআরপি তে যত দূর পর্যন্ত গিয়েছে আর কোনো সাবজেক্টে এত দূরে র্যাঙ্ক পর্যন্ত যায়নি। এমএসসি, তারপর সিএমই এবং বিইসিএমই সবগুলো তো 2000-এর উপরে গিয়েছে, বাট ইউআরপির মতো এত দূরে কোনো সাবজেক্টে যায়নি। 2745 হচ্ছে ওভারঅল রুয়েটের সবকিছু মিলিয়ে হাইয়েস্ট কাট অফ পজিশন এই 2024-25 সেশনের জন্য, এবং ইউআরপি তে 60 জন স্টুডেন্ট রয়েছে।
তারপর আর্কিটেকচার নিয়ে যদি কথা বলি, স্টার্টিং র্যাঙ্ক দেখা গিয়েছিল 31, এবং পঞ্চম পর্যায়ে অ্যাডমিশনের পরে মাইগ্রেশন শেষে যে র্যাঙ্কিং দাঁড়িয়েছে এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক, সেটি হচ্ছে 188। এখানে 30 জন স্টুডেন্ট রয়েছে। সব মিলিয়ে ডিপার্টমেন্ট 14টি, এবং এই সবগুলো ডিপার্টমেন্টের টোটাল স্টুডেন্ট সংখ্যা 1230 জন, ইনক্লুডিং আর্কিটেকচার। এবং কোন ডিপার্টমেন্টের জন্য কিরকম এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন সেগুলো আমি তোমাদের সঙ্গে বলেছি, তার পাশাপাশি কোন র্যাঙ্ক দিয়ে শুরু হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল রুয়েট অ্যাডমিশনের 2024-25-এর সবগুলো সাবজেক্টের বা ডিপার্টমেন্টের কাট অফ পজিশন সংক্রান্ত কথাবার্তা। ভিডিওটি আশা করি বেশ এফেক্টিভ এবং হেল্পফুল হয়েছে তোমাদের জন্য। ভিডিওটি শেয়ার করবে তোমাদের পরিচিত জুনিয়রদেরকে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, এবং পাশাপাশি আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।